আজ না হই কাল তুমি যাইবা কবরে, যাবার সবাই দেখবে চেয়ে গো, তোমার সবই রইল পড়ে গো, যাবার বেলাই দেখবে চেয়ে গো। আজ না হই কাল তুমি যাইবা কবরে, যাবার বেলাই দেখবে চেয়ে গো, তোমার সবই রইবি পড়ে গো, যাবার বেলাই দেখবা চেয়ে গো, তোমার সবই থাকবে পড়ে, যাবার বেলাই দেখবে চেয়ে গো। দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো, মা বোন অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো, বাপজান অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। ঘর করলা বাড়ি করলা চলো খাটলি করে, হঠাৎ আজরাইলে সামনে খাড়া গো, তোমায় নিবে কলিজাটা চিরে গো, কোনো কথা শোনেবে না গো। ছেলে মেয়ে বলবে বাবা কোথায় যাও ছেড়ে, বাবা বলে ডাকবো কারে গো, বাবা এ ভব সংসারে গো, বাবা বলে ডাকবো কারে গো। ছেলে মেয়ে বলবে বাবা কোথায় যাও চলে, আব্বা বলে ডাকবো কারে গো, বাবা এ ভব মাঝারে গো, বাবা বলে ডাকবো কারে গো। আজ না হই কাল তুমি যাইবা কবরে, যাবার বেলাই দেখবে চেয়ে গো, তোমার সবই থাকবে পড়ে গো, যাবার বেলাই দেখবা চেয়ে গো। নমাজে পড়ো রোজা রাখো বলি যে সবারে, ফুলের বিছানা পাবে গো, মা বোন অন্ধকার কবরে, ফুলের বিছানা হবে গো। নমাজে পড়ো রোজা রাখো, এ নমাজে পড়ো দান করো বলি যে সবারে, ফুলের বিছানা পাবে গো, ভাইজান অন্ধকার কবরে, মা বোন অন্ধকার কবরে, ফুলের বিছানা হবে গো। আজ না হই কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবা চেয়ে গো, তোমার সবই থাকবে পড়ে গো, যাবার বেলাই দেখবা চেয়ে গো, ও তোমার সবই রইবে পড়ে। উপস্থিত আজকের আয়োজিত সভার নির্বাচিত সভাপতি সাহেব ও স্টেজে বসে থাকা অন্যান্য ওলামাই দিন, সামনে বসে থাকা দিনদার ইমানদার, কোরআন ও হাদিসের কর্ণধর, তারকা সাদৃশ্য ইসলাম দরদি ভাই ও বাবাজানিরা, পর্দার অন্তরালে আমার মা ও ভগ্নীগণ, সর্বাগ্রে সে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, নামাক হালালি করি, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জীবন দিয়েছেন আবার আমাদের মৃত্যু ঘটাবেন, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জীবিকা দিয়েছেন, আমাদের রুজির দায়িত্ব নিয়েছেন, সেই মহান মুনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে মহাব্বতের সাথে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ, যে আবার জোরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তিনার প্রেরিত রসুল আকায়ে নামদার তাজদারে মাদানী
নবিকুল শিরোমণি রহমাতুল্লিল আলামিন দয়ার কান্ডারি আব্দুল্লাহর পুত্র জিব্রাইলের ছাত্র রাখালের বন্ধু নবী আহম্মদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জি প্রিয় ভাই বাবাজানিরা, আজকে আমি আপনাদের সামনে সুদূর বরগাছির আশাখোয়া উত্তর দিনাজপুর থেকে আগত আজকে আপনাদের এই জলসায়, এই গ্রামটার নাম নাইন ভিঠা নাকি, নাইন ভিঠা মাদ্রাসার জলসা, এই মাদ্রাসা কেন্দ্রিক জলসায় উপস্থিত হয়েছি। আল্লাহ তাআলার দয়া, তিনি চেয়েছেন বলে আমি আপনাদের কাছে এসে উপস্থিত হতে পেরেছি। আজকে আমি আপনাদের সামনে যে বিষয় আমার জন্য বেঁধে দেওয়া হয়েছে, হ্যাম্বেলে দেখেছেন, মরণ এবং তার সাথে সাথে আল্লাহর পথে দান। আমি বাংলাতে বলে দিলাম, মরণ ও আল্লাহর পথে দান, এই নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা তুলে ধরবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাকে যতটা বলার তৌফিক দেবেন তদানুযায়ী আমি আপনাদের সামনে আলোকপাত করব ইনশাআল্লাহ। আলোচনার শুরুতে, ভূমিকার শুরুতে আমি আপনাদের কাছে একটি কথা বলি যে আপনারা এলোমেলোভাবে উঠাউঠি করবেন না, ধীরস্থিরভাবে বসে থাকবেন। আমার পরে পরেই আপনাদের আকর্ষণীয় বক্তা আব্দুল গফফার সালাফি সাহেব, উনি চলে এসেছেন, আছেন উপস্থিত, আমার পরে পরে ওনাকে দেবেন ইনশাআল্লাহ। আমরা সকলে ওনাকেও শুনব, তো কেউ বিচলিত হবেন না যে হয়তো আসেনি, এই মনটা ভাবনা আপনি ভাববেন না। জি, উনি আলহামদুলিল্লাহ চলে এসেছেন, একসঙ্গে খাবার খেলাম। আজকে আমি আপনাদের সামনে 1 থেকে 1.5 ঘন্টার মতো আলোচনা রাখবো, তার সাথে সাথে আপনাদের কাছে হাত পাতাবো, আপনারা মুক্ত হস্তে উদার মনে আল্লাহর রাহে কিছু দিয়ে যাবেন। এটা আপনাদের কাছে প্রথমে আবদার রেখে দিলাম। এবারে আলোচনার দিকে চলেন। আমি আপনাদেরকে এদিক ওদিক কথা বলে শোনাতে পারবো না। কোরআন এবং সহিহ হাদিসকে সামনে রেখে আমি আমার আলোচনা এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। জি প্রিয় শ্রোতামণ্ডলী, মরণ নিয়ে কিছু কথা প্রথমে শুনেন, তার সাথে সাথে আমি ইনফাক ফি সাবিলিল্লাহ ওর সঙ্গে আমি জোড়ে আপনাদেরকে বুঝিয়ে দেব আমার আলোচনা, আমার বিষয় ইনশাআল্লাহ। পৃথিবীর বুকে সমস্ত বিষয় নিয়ে মানুষ মতভেদ করে, এটা হবে, এটা হবে না, হবে, হবে না, এই নিয়ে মতভেদ পৃথিবীর বুকে সব বিষয় নিয়ে আছে। কিন্তু এমন একটা বিষয়, এমন একটা জিনিস আছে যে জিনিসের ব্যাপারে কেউ কখনো মতভেদ করতে পারেনি আর পারবে না। সেই জিনিসটার নাম হচ্ছে মরণ। নামটা কি? মরণ, মৌত, মরণ। এর ব্যাপারে পৃথিবীতে কেউ এটা বলতে পারেনি যে অমুক ব্যক্তি মরবে না। আল্লাহ বলে দিয়েছেন পৃথিবীর বুকে যতগুলো জিন, ইনসান, পশু পাখি, কীট পতঙ্গ সব কিছুকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ রেহাই পেয়েছে, পায়নি, কেউ রেহাই পায়নি, পাবেও না, কেউ রেহাই পায়নি, পাবেও না। আমি এই নিয়ে 2-1টা কোরআনের আয়াত আপনাদেরকে দেওয়ার পরে
আমি আপনাদেরকে দেখাবো মরণের যে যন্ত্রণা, মরণের যে কষ্ট, সেই কষ্টটাকে আপনাদের সামনে তুলে ধরে আমি আমার বিষয়কে এগিয়ে নিয়ে যাব। বাপজান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। হে পৃথিবীর মানুষ, হে আদম সন্তান সন্ততি, তোমরা শুনে রাখো, কর্ণপাত করে তোমরা শুনে রাখো, পৃথিবীতে আমি আল্লাহ যাকে রূহ দিয়েছি, যার ভিতরে আত্মা আছে, যার ভিতরে রূহ আছে, সেই রূহওয়ালাকে, সেই জীবকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। কেউ পৃথিবীতে অমর নয় যে দুনিয়াতে বেঁচে থাকবে, দুনিয়াতে সে মারা যাবে না, এইরকম পৃথিবীতে আল্লাহ কাউকে ছাড় দেননি। আল্লাহ স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনাকে সম্বোধন করে বলছেন, হে নবী, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে নবী, তুমি মারা যাবে, তুমি মারা যাবে, তোমার পরে, তোমার ছাড়া পৃথিবীতে যারা আছে তারাও মারা যাবে একদিন, কেউ বেঁচে থাকবে না। আচ্ছা বলেন তো, নবী বেঁচে আছেন? জি, নবী বেঁচে আছেন। একজন বলেন কেউ বেঁচে আছেন? নাই। সাহাবায়ে কেরামেরা বেঁচে আছেন? নেই। আমার আপনার মানে দাদুর বাবা সব চলে গেছে, এক এক করে চলে গেছে। কেন? আল্লাহ বলেছেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ পৃথিবীতে কাউকে অমর বানাই নাই। অমর বলে তো পৃথিবীতে সারা জীবন সে দুনিয়ায় বেঁচে থাকবে, তার মরণ হবে না, এই রকম জীব আমি আল্লাহ পৃথিবীতে বানাই নাই। পৃথিবীর মানুষ রে আমার বান্দারা, তোমরা শুনে নাও, যার ভিতরে জীব আছে, যার ভিতরে রূহ আছে, তাকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। কেউ অমর নয়, কেউ ছুটকারা পাবে না, আজ পর্যন্ত পায়নিও পাবে না। তাই কবি বলেছেন, আল মাউতু কদহুন কুল্লু নাফসিন শারিবুহু ওয়াল কবরু বাবুন কুল্লু নাফসিন দাখিলুহু। রে পৃথিবীর মানুষের আল্লাহর গোলামেরা, তোমরা শুনে নাও, একজন আরবি কবি বলেন, মরণ এমন একটা শরবতের পেয়ালা, মরণ এমন একটা শরবতের গ্লাস রে, সেই গ্লাস থেকে শরবত তাকে পান করতে হবে, ছুটকারা পাবে না। আর কবর এমন একটা দরজা, কবর এমন একটা গেট, কবর এমন একটা দরজা, যে কবর দিয়ে প্রত্যেক জীবকে পার হতে হবে। তোমাকে আমাকে, আপনাকে আমাকে সেই কবরের গেটে পা দিতে হবে, আমাকে আপনাকে যেতে হবে, কেউ ছুটকারা পাবো না, পাবো না। আচ্ছা, পৃথিবীতে কেউ অমর নয়, একদিন মৃত্যুবরণ করতে হবে। যদিও তাকে হাজার হাজার বছর সময় দেওয়া হয়, তবুও শেষে যে কথাটা স্মরণ করতে হবে, তার নাম মরণ। একটা হাদিস আপনাদের শোনাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাঠালেন কাকে? মালাকুল মউত, মউতের ফেরেশতাকে। বিশ্বনবী দয়ার কান্ডারি বলেছেন, উরসিলা মালাকুল মউতি ইলা মুসা আলাইহিস সালাম ফালাম্মা জাআহু সাক্কাহু ফারাজা ইলা রাব্বিহি ফাকালা আরসালতানি ইলা আবদিন লা ইউরিদুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসার কাছে, নবী মুসার কাছে মালাকুল মউতকে পাঠালেন। মালাকুল মউতকে কখন? যখন নবী মুসার দুনিয়ার সময় শেষ হয়ে গেল, সে সময় আল্লাহ তাবারাক ওয়া তাআলা মালাকুল মউতকে পাঠালেন, রে মালাকুল মউত, মউতের ফেরেশতা, তুমি আমার বান্দা মুসার দমটা কবজ করে নিয়ে চলে এসো, তার দুনিয়াতে আর থাকার অধিকার নেই, তার সময় শেষ হয়ে গেছে। এই কথার উপরে
বিশ্বনবী বলেন মালাকুল মউত, মউতের ফেরেশতা, মউতের ফেরেশতা নবী মুসার কাছে গিয়ে বললেন, এ নবী মুসা, আমি আল্লাহর কাছ থেকে এসেছি, আল্লাহর তরফ থেকে এসেছি, আপনার এই দুনিয়ায় আর থাকা হবে না, আপনার সময় শেষ হয়ে গেছে, আপনার জীবন শেষ হয়ে গেছে, অতএব আপনাকে মৃত্যুবরণ করতে হবে, আপনার কোনো উপায় নেই। নবী মুসা অত্যন্ত রাগী মানুষ ছিলেন। আমরা সকলে জানি, আমরা জানি সকলে যে কোন নবীর রাগ বেশি। আমরা এই প্রশ্নের উত্তর সকলেই জানি, প্রায় জানি যে নবী মুসার রাগ বেশি। নবী মুসা ছিলেন অত্যন্ত রাগী মানুষ। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখনই মালাকুল মউতকে পাঠালেন, মালাকুল মউত, মউতের ফেরেশতা গিয়ে যখনই বললেন, হযরত মুসা, নবী মুসা এই কথা শোনা মাত্রই চট করে একটা তামাচা মেরে দিলেন। কাকে? মউতের ফেরেশতাকে যখনই তামাচা মেরে দিলেন, এবারে মউতের ফেরেশতা মালাকুল মউত আল্লাহর কাছে চলে গেলেন, গিয়ে বলেন, হে রব্বুল আলামিন, আপনি আপনার এমন এক বান্দার কাছে পাঠিয়েছেন যে মৃত্যুবরণ করতে চায় না। আমি গিয়ে তার কাছে প্রস্তাব রাখলাম, হে রব্বুল আলামিন, সে মরতে চায় না বলে আমাকে তামাচা মেরেছে। আল্লাহ রব্বুল আলামিন এবারে মউতের ফেরেশতাকে বললেন, ফাকুল্লাহু ইয়াদাহু ইয়াদাহু, এ তুমি মউতের ফেরেশতা তুমি শুনে নাও, যাও ইরজি ইলাইহি ফাকুল্লাহু ইয়াদাহু ইয়াদাহু আলা মাতনি থাউরিন ফালাহু বিমা গাত্তা ইয়াদুহু বিকুল্লি শারাতিন সানা। আল্লাহ বলে দিলেন, রে ফেরেশতা, গিয়ে নবী মুসাকে বলে দে যে আপনি যখন মরতে চান না, তো আল্লাহর তরফ থেকে ফয়সালা চলে এলো। ফয়সালাটা হলো কি, আপনি আপনার দুইখানা হাতকে একটা বলদের পিঠে রাখেন, একটা বলের পিঠে রাখেন, একটা গরুর পিঠে রাখেন, আর দুই থাবার নিচে যতগুলো লুম আসবে প্রত্যেকটা লুমের বদলে একটা করে বছর বাড়িয়ে দেওয়া হলো। নবী মুসার কাছে এই কথা যখনই মালাকুল মউত এসে বললেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার ফয়সালা, বন্ধুরে আমার, বাপুরে আমার, মারে আমার, কর্ণপাত করে শুনবেন। এবারে নবী মুসা বলছেন, রব্বুল আলামিন, আমার এতগুলো বছর বাড়িয়ে দেওয়া হলো, হাজার হাজার লুম আসবে হাতের তাবায়, প্রত্যেক লুমের বদলে যদি একটা করে বছর বাড়িয়ে দেওয়া হয়, হে রব্বুল আলামিন, তুমি তো বাড়িয়ে দিলে, আমার আয়ু তো ঠিক, আল্লাহ এরপরে কি হবে গো আল্লাহ? এতগুলো বছর আমি বেঁচে থাকবো, তারপরে আমার কি হবে? রব্বুল আলামিন শেষখানে যে কথাটা নবী মুসাকে বললেন, রে নবী মুসা, তুমি বলছো এরপরে কি হবে, শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন খবরটা দিয়ে দিলেন, তুম্মাল মউত। রে নবী মুসা, যে মরণ থেকে তুমি বাঁচতে চাও, যে মরণের কথা শোনা মাত্রই তুমি আমার মউতের ফেরেশতাকে মেরেছো, তুমি শুনে নাও, ওই মউতের ফেরেশতা তোমার দুয়ারে গিয়ে দাঁড়াবে, তোমার জীবনটাকে হরণ করবে, তোমার নফসটাকে কি করবে? গ্রহণ করবে। আমার কাছে তোমাকে আসতে হবে, কোনো উপায় রবে না, রবে না, রবে না। আল্লাহ মেঘের বান, আমি গাই তোমারি গান গো, আল্লাহ রহমান, আমি গাই তোমারি গান। তুমি হে আমায় রিজিক দিয়ে বাঁচাও মোদের প্রাণ গো, আল্লাহ মেঘের বান, আমি গাই তোমারি গান। কিসের নেশায় চলে বায়ো, কিসের নেশায় চলে বায়ো, কার আদেশে চলে বায়ো, কেন বা বৃষ্টি ঝরে, কার আদেশে গাছে গাছে ফুল ঝরে ফল ধরে। আমি যেদিকে তাকাই তোমার মহিমা দেখি বিদ্যমান, দয়াল রহমান, আমি গাই তোমারি গান গো, আল্লাহ মেঘের বান, আমি গাই তোমারি গান। বাবজান, আল্লাহর অর্ডার হবে, আল্লাহর ক্ষমতা তিনি প্রয়োগ করে দেবেন, অর্ডার হয়ে যাবে, মালাকুল মউত চলে আসবে আপনার আমার কাছে।
যতই আমাকে আপনাকে আয়ু দেওয়া হোক না কেন, হাজার হাজার বছর যদি আয়ু দিয়ে দেওয়া হয়, শেষখানে হাদিস দ্বারা বোঝা গেল পৃথিবীর মানুষ রে, আমার আপনার কোনো উপায় হবে না, শেষে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। মরণ থেকে পালিয়ে লাভ হবে না, মরণ এসে গ্রাস করবে। কোথায় মারা যাবেন, কবে মারা যাবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথাটা কোরআনুল কারীমের ভেতরে বলেছেন। পৃথিবীর মানুষ রে, তুমি যে কবে মারা যাবে, কোথায় মারা যাবে, কখন তোমার মরণের ডাক চলে আসবে, কেউ জানে না, কেউ জানে না। আমি রব্বুল আলামিন শুধু জানি, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। হে পৃথিবীর মানুষ, তুমি কোন জায়গায় মারা যাবে, কোন হসপিটালে মারা যাবে, কোন জমিনে গিয়ে মারা যাবে, কার বাড়িতে গিয়ে মারা যাবে, তোমার ঘরে তুমি মারা যাবে না তোমার ঘরের বারান্দায় তুমি মারা যাবে, না তুমি তোমার কানটায় তোমার যে টয়লেট আছে সেখানে গিয়ে টয়লেট ফেরতে গিয়ে মারা যাবে, পৃথিবীর কেউ জানে না। আমি রব্বুল আলামিন একমাত্র জানি। তোমাকে মারা যেতে হবে, তোমাকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে, কেউ ছুটকারা পাবে না বাপুরে আমার। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে আমার বান্দারা, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। হে আমার বান্দারা শুনে নাও, রে আমার বান্দিরা, রে আমার বান্দারা শুনে নে, তোমরা পৃথিবীর বুকে যেখানেই থাকো না কেন, যে জায়গায় থাকো না কেন, যে হালে থাকো না কেন, মরণ তোমাকে গিয়ে গ্রাস করবে। মালাকুল মউত তোমার দুয়ারে গিয়ে খাড়া হবে, মালাকুল মউত তোমার শিয়রে গিয়ে দাঁড়াবে, তোমাকে ছেড়ে দেবে না। তুমি পৃথিবীর বুকে যতই শক্ত করে, যতই মজবুত করে ঘর তৈরি করো না কেন, আর ওই ঘরের ভিতরে তুমি থাকবে আর এটা ভাববে যে মালাকুল মউত আমার কাছে আসতে পারবে না। আল্লাহ বলছেন, বান্দা, ওখানেও আমার মালাকুল মউত গিয়ে পৌঁছাবে, সময় হয়ে গেলে তোমাকে গ্রাস করবে মরণ, তোমাকে ছেড়ে দেবে না। কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা, এ তো সাদের বাড়ি গাড়ি ভেঙে যাবে বাসা, তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, একে পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গে রে মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, একে পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গে রে মেলা। কার দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চাগার পাশে বসে তারা করিবে ক্রন্দন। সাজাইবে তোমায় মনের মতো, সাজাইবে তোমায় মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বাবজান, একবার ভেবে দেখেছি, একবার ভেবে দেখেছি যে আমি কে, আমার অবস্থা কি হবে, আমি কোথায় যাব, আমি এসেছি কোথা থেকে, আমাকে যেতে হবে কোথা, ভেবে দেখি তাই। বাবজান, একদিন আমাদেরকে আল্লাহ বুঝিয়ে দেবেন। আমি শেষে আয়াত শোনাবো ইনশাআল্লাহ। চলেন আগে, মরণ ছেড়ে দেবে না কাউকে, মরণ আমার আপনার কাছে এসে পৌঁছাবে। বাবজান, মরণ এমন একটা ভয়ঙ্কর জিনিস, মরণ এমন একটা ভয়ঙ্কর জিনিস, যখন যার কাছে মরণ আসে
তাকে সে সময় কাহিল করে দেয়, তাকে কষ্টে ফেলে, তার কষ্ট হয়। মরণের যন্ত্রণা বড় কঠিন, মরণের শাস্তি, মরণের যন্ত্রণা বড় কঠিন। নেককার বদকার সকলকে মরণের যন্ত্রণা ভোগ করতে হবে। বাপজান, এসেছি কাঁদিতে কাঁদিতে, যাবেন কাঁদিতে কাঁদিতে। দুনিয়াতে কেউ হাসতে হাসতে আসে নাই। মায়ের পেট থেকে যখন আমি হয়েছিলাম, আপনি যখন মায়ের পেট থেকে হয়েছিলেন, সে সময় আপনি হেসেছিলেন, এটা কথা নয়। কেউ প্রমাণ দিতে পারবে না যে হেসে হেসে এসেছে দুনিয়ায়। আসে নাই, কাঁদিতে কাঁদিতে দুনিয়ায় এসেছে, আবার যেতে হবে কাঁদিতে কাঁদিতে, হাসতে হাসতে যাবে না। বন্ধুরে আমার, তাহলে হাসি ফুটবে কখন? যখন আপনার মরণটাকে, যখন আপনার দমটাকে কবজ করা হবে, সেই মুহূর্তে। দম কবজ করার আগের মুহূর্তের যে যন্ত্রণা, এই যন্ত্রণা থেকে কেউ রেহাই পাবে না। ভাই বাবা যান, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, রে আমার বান্দারা শুনে নে, যে দুনিয়ার মোহে পড়ে আমাকে ভুলে আছিস রে, তোরা শুনে নে, আমি আল্লাহ যখন তোমার কাছে মালাকুল মউতকে পাঠাবো, সেই সময় তোমার যে যন্ত্রণা হবে, যে কষ্ট তোমাকে সহ্য করতে হবে, এটা সত্য 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 সত্য, এতে কোনো মিথ্যার অবকাশ নাই। আল্লাহ বলছেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, তোমার কাছে সত্যিকারে মৌতের যন্ত্রণা যাবে, মৌতের যন্ত্রণা সত্য রে বান্দা। হে বন্ধু আমার, আল্লাহ বলছেন, বান্দা মরণের যন্ত্রণা সত্য, এর জ্বলন্ত প্রমাণ আপনাকে দেখায়। বিশ্বনবী দায়ের কান্ডারের মরণের যন্ত্রণাটা একটু ভেবে দেখেন, একটু ইতিহাসটা আপনাকে শোনায়, তাহলে বুঝতে পারবেন মরণের যন্ত্রণা থেকে, মরণের কষ্ট থেকে মারে আমার বাপুরে, আমার ভাইরে, আমার বোনরে আমার, কেউ রেহাই পাবে না, কষ্ট ভোগ করতে হবে। আপনাকে আমি নিয়ে যাই বিশ্বনবী দায়ের কান্ডারের মৌতের যন্ত্রণাটা আপনাকে দেখায়। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী যখন মারা যান, দুনিয়া যখন ত্যাগ করেন, তার আগের মুহূর্তের কথাটা তিনি বলছেন, যে আল্লাহর নবী শুয়ে আছেন, আল্লাহর নবী শুয়ে আছেন, তিনার পাশে একটা পানির পাত্র রাখা ছিল। কেন পানির পাত্র রাখা ছিল? আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্ব নবী, তিনার শরীরটা এত জ্বর, এত বুখার, এত গরম, যে আল্লাহর নবী ছটপট করছেন আর বলছেন, আয়েশা রে, তুমি আমার মাথায় পানি দাও, তুমি কাপড় পটি দিয়ে আমার মাথাটাই দাও, আমার জ্বরে মাথাটা ফেটে যাচ্ছে রে। মা আয়েশা বলছেন, রে আল্লাহর গোলামেরা, রে নবীর সাহাবীরা, সাহাবায়েরা, তোমরা শুনে নাও, আল্লাহর নবীর মরণের সময়ে যে অবস্থাটা হয়েছিল, সেটা আল্লাহর নবীর পাশে ছিল পানির পাত্র। ওই পানিতে আল্লাহর নবী কাপড়টা ডুবাতেন আর পানি পট্টি করতেন, যেটাকে আমরা বলি, এতে একটু শান্তি পাওয়া যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী আর ওই অবস্থায় তিনি বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি লাসাকরাত। আল্লাহর নবী এই কথাটা বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া পৃথিবীর বুকে কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া পৃথিবীর বুকে কোনো সত্যিকারে মাবুদ নাই, যেগুলি আছে এগুলি সব হলো মিথ্যা। আল্লাহ হলেন একমাত্র ইবাদতের যোগ্য, ক্ষমতার মালিক হলেন আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি লাসাকরাত। রে উম্মতিরা শুনে নে, মৌতের যন্ত্রণা বড় কঠিন রে, মরণের যন্ত্রণা বড় কঠিন রে। আল্লাহর নবী এই রকম অবস্থায় তিনি আছেন, শুয়ে আছেন, আর কষ্ট ভোগ করছেন, আর বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা সকলে বলি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি লাসাকরাত। পৃথিবীর মানুষ রে, মৌতের যন্ত্রণা বড় কঠিন রে, মৌতের যন্ত্রণা বড় কঠিন রে। এই বলতে বলতে আল্লাহর নবী বলছেন, ফি রাফিকিল আলা। এই কথাটা বলে আল্লাহর নবী
দুটো হাতকে ওপরে উত্তোলন করলেন। আর হাত দুটো উত্তোলন করার পরে বিশ্ব নবী কথাটা বলার পরে পরে আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে গেল, মালাকুল মউত এসে নবীর দমখানা নিয়ে চলে গেলেন। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর নবীর হাত নিচু দিকে ঢলে পড়ে গেল। যখন মানুষ মারা যায় তার ক্ষমতা শেষ হয়ে যায়, যতই ক্ষমতা দেখান না কেন দমটা বেরিয়ে গেলে শেষ হয়ে যাবে। তাই কবি বলছেন ঘুম ভাঙলে সকাল, না ভাঙলেই পরকাল। ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। বিশ্বনবী ইহকাল ত্যাগ করে পরকালের মেহমান হয়ে গেলেন, আল্লাহর মেহমান হয়ে গেলেন, আল্লাহর পেয়ারা হয়ে গেলেন। এই যে হাদিস দ্বারা আপনাকে শোনাই, আপনাকে বুঝাই, বিশ্বনবী মৌতের যন্ত্রণা, মরণের যন্ত্রণা সহ্য করেছেন। অতএব বন্ধুরে, যন্ত্রণা আপনাকেও আসবে। যখন আপনার আমার যখন মরণের সময় চলে আসবে, বিশ্বনবী দুনিয়া ছেড়ে চলে গেছেন। দিনের নবী রে তুমি কোথায় রইলা রে, আমার প্রাণের রসুল রে তুমি কোথায় রইলা রে। দেশে দেশে আমি তোমায় খুঁজে বেড়াই রে, আমার প্রাণের নবী রে তুমি কোথায় রইলা রে। আমার দিনের নবী রে তুমি কোথায় রইলা রে। তায়েফেতে গেলেন তিনি ইসলাম প্রচারিতে, তায়েফেতে গেলেন তিনি দ্বীনের দাওয়াত দিতে। কাফেরেরা নাচিনিয়া পাথর মারল রে, আমার দিনের নবী রে তুমি কোথায় রইলা রে। আমার প্রাণের রসুল রে তুমি কোথায় আছো রে। নীরবেতে শুয়ে আছেন মদিনার ওই বুকে, নীরবেতে শুয়ে আছেন মদিনার ওই বুকে। বিচার দিনের তুমি আমার শাফি হয়ে বারে, আমার দিনের নবী রে তুমি কোথায় রইলা রে। আমার দিনের রসুল রে তুমি কোথায় রইলা রে। বাবজান চিন্তা করে দেখুন, একটু আপনার মনটাকে আমার দিকে দেন, ধ্যানটা আমার দিকে দেন। আমি যে কথাগুলি বলছি কুরআন এবং হাদিস থেকে বলছি, কথাগুলি ইমানি জজবা নিয়ে বুকে ইমানকে রাখেন আর দেখেন আর শুনেন, অবশ্যই আপনার জীবনে পরিবর্তন হবে। যদি আপনি কুরআন এবং হাদিসের কথা যদি লিল্লাহিয়াত আল্লাহকে স্মরণ করে, কবরকে মরণকে স্মরণ করে শুনেন, অটোমেটিক আপনার মধ্যে পরিবর্তন আসবে। বাবু আমার, মরণের যন্ত্রণা আপনাকে দেখায়। মরণের যন্ত্রণা যখন মানুষের দমটা কবজ করা হয়, একজন মুমিনের অবস্থাটা কেমন হয়, আর একজন বেঈমান বেনমাজি বেরোজাদার একজন ফাসিক ফাজেরের অবস্থা কি হয়। একটা বড় একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরছে, এতে মৌতের যে দৃশ্য সেটা আপনাকে বোঝাতে পারবো। বাপজান শুনে রাখুন, মারে আমার বোন আমার, দুনিয়ার মোহে পড়ে যাস না রে মা, দুনিয়ার মোহে পড়ে যেও না রে বোন, দুনিয়ার রং তামাশায় মেতে যেও না। এ দুনিয়ার অস্থায়ী জায়গা, এটা হলো ধুলা খেলার জায়গা। এই ধুলা খেলার জায়গার সময় বেশি নয়। যখনই আপনার ডাক পড়বে, সব কিছু ছেড়ে তোমাকে আমাকে যেতে হবে। একটু জল জি আসেন, আমি আপনাকে দেখাই একজন ইমানদারের মৌত কেমন হবে, আর একজন বেঈমান বেরোজাদার তার মৌতটা কেমন হবে। কর্ণপাত করে শুনলেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী রাবি হচ্ছেন, হাদিসটার রাবি হচ্ছেন বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসে তিনি বর্ণনা করছেন, লম্বা চওড়া ঘটনা আছে, আমি ওখান থেকে কিছু কিছু নিয়ে আপনাদেরকে দিচ্ছি। বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, একদিন আল্লাহর রসুল আমরা সকলে সাহাবায়ে কিরাম মিলে একজন সাহাবীর জানাজা নিয়ে, মাইয়েতকে নিয়ে আমরা কবরস্থানে গিয়ে পৌঁছালাম। কবর খনন করতে
কবর খনন করতে দেরি হওয়ায় আল্লাহর নবী বিশ্ব নবী বসে গেলেন, ওই কবরস্থানে বসে গেলেন। কেমন ভাবে বসলেন? নীরবে বসলেন, চুপ করে বসলেন, নীরবে বসলেন, চুপ করে বসলেন। অন্য একটা বর্ণনায় আছে এমন ভাবে বিশ্ব নবী বসেছেন, কবরে গিয়ে কবরের পাশে, সেই কবরের পাশে কবরস্থানে গিয়ে বসতেন এমন ভাবে, এমন নীরবে, যেন আমাদের মাথার ওপরে, আমাদের কাঁধের ওপরে পাখি বসে আছে, নড়তে গেলে সেটা ফুরুত করে উড়ে যাবে, এতটা নীরবে বিশ্ব নবী কান্ডারে বসতেন। এইদিকে হাদিসটাই বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী নীরবে বসলেন, আমরাও সাহাবায়ে কেরামেরা নীরবে চুপ করে বসে গেলাম আল্লাহর নবীর সঙ্গে সামনে। সেই সময় বিশ্ব নবীর হাতে ওই কবরস্থানে পড়ে থাকা যে লকড়ি খড়িগুলো কবরস্থানে পড়ে থাকে, বিভিন্ন ধরনের খিলাগুলো পড়ে থাকে, লকড়িগুলো পড়ে থাকে, কাঠের টুকরা পড়ে থাকে, বাঁশের টুকরাগুলো পড়ে থাকে। বিশ্বনবী একটা কাঠের টুকরা হাতে নিলেন, আর ওই কাঠের টুকরাকে লকড়িকে খড়িখানা দিয়ে দাগ কাটছেন, দাগ কাটছেন, দাগ কাটছেন। এমত অবস্থায় আল্লাহর নবী উপর দিকে মাথা উঠালেন, উপর দিকে মাথা উঠালেন, নিচের দিকে মাথাটা করলেন। আল্লাহর নবীর চোখ দিয়ে পানি বয়ে বয়ে দাড়ি মোবারক ভিজে, যে জায়গায় তিনি বসেছিলেন, যে জায়গায় দাগ কাটছিলেন, সেই জায়গাটা সিক্ত হয়ে গেল। মারে আমার, বোন আমার, বাপুরে আমার, ভালো করে শুনেন, আল্লাহর নবী কান্না করছেন, কান্নায় রত। আল্লাহর নবীর চোখের পানি, দাড়ি মোবারক ভিজে, জায়গা ভিজে গেল। এমন সময় বিশ্ব নবী বলছেন, রে আমার সাহাবায়ে কেরামেরা শুনে নাও, ওরে আমার বন্ধুরা শুনে নাও। আল্লাহর নবী বলেন, রে আমার উম্মতিরা শুনে নে, রে আল্লাহর গোলামেরা শুনে নে, তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। আল্লাহর নবী 3 বার কবরের আযাব থেকে পানা চাইলেন। সেটা কি বলে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আমরা সকলে বলি, আল্লাহর নবী বললেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহর নবী 3 বার এই দোয়াটা পড়লেন, আর পড়ার পরে সাহাবায়ে কেরামদেরকে বললেন, রে আমার সাহাবীরা, তোমরা আল্লাহর কাছে রে কবরের আযাব থেকে পানা চাও, কবরের আযাব থেকে পানা চাও, কবরের আযাব থেকে আল্লাহর কাছে তোমরা পানা চাও। এটা বড় একটা ভয়ঙ্কর দৃশ্য, বড় ভয়ঙ্কর জায়গা। এই পরে আল্লাহর নবী এই কথাটা বলার পরে সাহাবায়ে কেরামেরা সকলে আল্লাহর কাছে কবরের আযাব থেকে পানা চাইলেন। এবারে বিশ্ব নবী তার কান্ডারি বুক ভরা কান্না নিয়ে, চোখে অস্ত্র নিয়ে বলতে শুরু করলেন, রে আমার সাহাবীরা, একজন মুমিনের কাছে যখন মালাকুল মউত আসে রে, সেই সময় তার অবস্থাটা কেমন হয় শুনে নাও। একজন মুমিন দিনদার ইমানদার, দুনিয়াতে আল্লাহকে মেনেছে, আল্লাহর কথা মতো চলেছে, আল্লাহকে মেনেছে, আল্লাহর গোলাম হয়ে চলেছে, পৃথিবীতে নিজের শক্তি ক্ষমতা প্রয়োগ করেনি, আল্লাহর গোলামি করেছে, দিনের খিদমত করেছে, মসজিদ মাদ্রাসার খিদমত করেছে, এক কথায় সদাই নেকির দিকে ধাবিত হয়ে থেকেছে। ওই মুমিনের কাছে যখন মালাকুল মউত আসে, মালাকুল মউত আসার পূর্বে বিশ্বনবী ওই জায়গায় বসে, কবরস্থানে বসে তিনি কি করেছেন? হাদিসটা বয়ান করেছেন। বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী বলতে শুরু করলেন, মুমিনের মত, মুমিনের কাছে যখন মালাকুল মউত আসে, তার পূর্বে আল্লাহর তরফ থেকে কিছু ফেরেশতা, কিছু সংখ্যক ফেরেশতা, তারা আসেন কোথা থেকে? আল্লাহর তরফ থেকে আসেন। মালাকুল মউত আসার পূর্বে তাদের কাছে জান্নাতি পোশাক, জান্নাতি একটা কাপড় থাকে, একটা জান্নাতি কাপড়, জান্নাতি সুঘ্রাণ নিয়ে ওই ফেরেশতারা ওই ব্যক্তির, ওই মুমিন ব্যক্তির দৃষ্টির আড়ালে বসে যায়, যেন সে দেখতে না পায়, বসে যায়। যখন আল্লাহর অর্ডার হয়, মালাকুল মউত এসে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি
ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তাকে সুসংবাদটা দেওয়া হয়, এরে পাক রূহ, এ পাক রূহ, এ আল্লাহকে রাজি করনে ওয়ালা আত্মা, তুমি বেরিয়ে এসো, সন্তুষ্টি চিত্তে বেরিয়ে এসো। রব তোমার উপরে রাজি, আল্লাহ তোমার উপরে রাজি, আল্লাহ তোমার উপরে রাজি। তুমি আল্লাহর বিধান মেনে তুমি আল্লাহকে রাজি করেছ। বন্ধুরে, ওই ফারে মুমিনকে বলা হবে তুমি বেরিয়ে এসো, তুমি নেককারদের মধ্যে হয়ে যাবে। তুমি আল্লাহর গোলাম, যারা আল্লাহর প্রিয় বান্দা, তাদের সঙ্গে তুমি শামিল হয়ে যাও, আল্লাহর জান্নাতে তুমি প্রবেশ করে যাবে। এই সুসংবাদটা দেওয়া হয়। আল্লাহ কোরআনে বলেছেন যে তাকে সুসংবাদ দেওয়া হবে কাকে রে? যে মুমিন হবে রে, দুনিয়াতে আল্লাহর গোলামি করে চলবে রে, তাকে সুসংবাদ দেওয়ার পরে তার দমটা কবজ করা হবে। তার মৌত যখন দমটা কবজ করা হবে, শরীর থেকে ধড় থেকে রুটা বের করবে, এমন সহজে বেরিয়ে আসবে, একটুকু তার সে সময় কষ্ট হবে না। যেমন একটা কলসি থেকে, যেমন একটা বালতি থেকে পানি এক ফোঁটা যদি পড়ে যায়, একটা কলসি থেকে পানি ঢালতে গেলে পানি যদি আপনি নিতে যান, যেমন পানিটা সহলে চলে আসে, মুমিনের আত্মাটা বেরিয়ে আসবে রুতে ধড় থেকে, কোনো কষ্ট হবে না, হবে না, হবে না। সঙ্গে সঙ্গে আত্মা বেরিয়ে যাওয়ার পরে ওই যে ফারিস্তারা এসেছেন, জান্নাতে কাফন নিয়ে এসেছেন, জান্নাতি পোশাক নিয়ে এসেছেন, জান্নাতি সুগরান নিয়ে এসেছেন, ওরা সঙ্গে সঙ্গে এসে ওই আত্মাটাকে, মুমিনের রূহটাকে ওই কাপড়ে লেপটে নেবেন, ওই কাপড়ে জমা করে নিয়ে আসমানের দিকে উঠতে শুরু করবেন। বন্ধুরে আমার, আসমানের দিকে সে যেতে শুরু করবেন। আর ওই মুমিন আত্মার রূহ থেকে এত সুঘ্রাণ বের হবে রে, সাহাবায়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেন, ফারিস্তারা সবাই যেন আশ্চর্যিত হবে যে কার এটা আত্মা রে, কার রূহ রে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেন, ওই আত্মাকে প্রথম আসমানে যখন নিয়ে যাওয়া হবে, প্রথম আসমানের দারোয়ান ফারিস্তা কে বলা হবে যে গেটটা খুলে দেন, আসমানের দরজা খুলে দেন। তিনারা প্রশ্ন করবেন, ওই প্রথম আসমানের দারোয়ান, কার এটা রূহ, কার আত্মা নিয়ে এসেছো বলো। নাম বলেও তার ঘোষণা করা হবে, সুন্দর নামে বলা হবে, অমুক ব্যক্তির বেটা অমুক, উমুকের বেটা অমুক, ফাল্লা মানে উমুকের বেটা অমুক বলে তার নাম ধরে বলা হবে, অমুকের বেটা অমুক। এটা মুমিনের আত্মা, এটা পাক রূহ নিয়ে এসেছে। বন্ধুরে আমার, তার জন্য আসমানের দরজা খুলে দেওয়া হবে। এই একে 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 করতে করতে সপ্তম আসমানের দরজা খুলে দেওয়া হবে। প্রথম আসমানের ফেরেশতারা দ্বিতীয় আসমান তাকে আগাতে যাবে, আদর করে তাকে দ্বিতীয় আসমান পর্যন্ত পৌঁছাবে। এই করে সপ্তম আসমান পর্যন্ত যখন পৌঁছে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, রে ফেরেশতারা শুনে নে, এটা হলো আমার গোলাম রে, এটা আমার মুমিন বান্দা রে, এটা আমার গোলাম রে। দুনিয়াতে নিজের মন চেয়েছিল অনেক করার, কিন্তু না না, সে আমার কথা মতো চলেছে। অতএব এর নামটা জান্নাতের খাতায় লিখে দাও, এর নামটা ইল্লিনে লিখে দাও। একবারে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মুমিনের নাম ইল্লিনে লিখে দেওয়া হবে। তারপরে আবার আল্লাহ বলবেন, যাও ফারেস্তা, ওর রূহটাকে ফিরিয়ে দাও কবরে। কেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী অন্য হাদিসে বলেছেন, তার কবরে প্রশ্ন হবে। জি হ্যাঁ, প্রশ্ন করা হবে, এবারে হিসাব কিতাব শুরু হবে। বন্ধুরে আমার, যার নামটা ইল্লিনা হলো, তার কি কবরে কোনো অসুবিধা হবে বলেন? হবে কি? হবে না। কবরের প্রশ্ন চট 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 করে উত্তর দিয়ে দেবে। ওপর থেকে চলে আসবে। এটা অন্য হাদিস বাড়াবে না, আজবের হাদিস থেকে নয়, অন্য হাদিস বলছি, যখন কবরে তার রূহটাকে রাখা হবে মুমিনের। এ মা বোন শুনে রাখন, কবরে যখন ওই মুমিনার আত্মাটাকে রাখা হবে, ওই ধরে যখন তার আত্মাটাকে ফিরিয়ে দেওয়া হবে, বন্ধুরে বাপুরে আমার, সে সময় তার সঙ্গে এবার প্রশ্ন হবে, সওয়াল জবাব হবে। ওর নাম তো লেখা হলো ইল্লিনে,
জান্নাতের খাতায় লিখে দেওয়া হলো, জান্নাতি দফতরে লিখে দেওয়া হলো। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেন ওই মুমিনকে যখন এই প্রশ্ন করবে রে, চট চট করে প্রশ্নের জবাব দিয়ে দেবে, একটুকু দ্বিধা হবে না, হবে না। বন্ধু আমার, ওপর থেকে আওয়াজ ভেসে আসবে, ফাফরিসুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহ বলবেন মুমিনের জান্নাতের সঙ্গে তারা সংযুক্ত করে দাও, জান্নাতের বিছানা কবরে বিছিয়ে দাও, জান্নাতি পোশাক তারে পরাইয়া দাও, জান্নাতের সঙ্গ সংযুক্ত করে দাও, যাতে কিয়ামত পর্যন্ত জান্নাতের সুঘ্রাণ আনন্দ পেতে থাকি। জি বাপজান, মুমিনেরটা শেষ করলাম, মুমিনেরটা শেষ করলাম। এবার ফাসিক ফাজিরের কাছে যখন আসবে, ফাসিক ফাজিরের কাছে আসবে, তার অবস্থাটা হবে কঠিন হয়ে যাবে। তার দমটা যখন বের করবে, আমি শর্ট করে দিচ্ছি, দমটা যখন বের করতে আসবে কে? মালাকুল মৌত, মৌতের ফেরেশতা। আচ্ছা, এখানে একটা জিনিস আপনাদেরকে ভেঙে দিই, সেটা কি? আমরা জানি যে আজরাইল দম কবজ করে। কে করে? আজরাইল। জি, একসঙ্গে পৃথিবীতে দেখা যায় যে হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করছে, তো আজরাইল কি সবার দমটাকে একসঙ্গে কবজ করছে? জি না, এখানে একটু বুঝে যান। এখানে ব্যাপারটা হচ্ছে এইরকম, আল্লাহ দায়িত্ব দিয়েছেন আজরাইলকে। কাকে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দায়িত্ব দিয়েছেন, আর অন্যান্য ফেরেশতাদেরকে তার শিষ্য বানিয়ে দিয়েছেন। তাই আল্লাহ কোরআনে বলেছেন, মালাকুল মৌত বলে ঘোষণা করেছেন। মৌতের ফেরেশতা যায়, আজরাইল যায় না। কিন্তু আমরা বলে থাকি আজরাইল দমটা কবজ করে, এটাও ঠিক, এটাও ঠিক, এটাও ঠিক। যেহেতু আজরাইলের অর্ডার, আল্লাহর অর্ডার হবে, আজরাইলের কাছে দপ্তর আছে। সে আজরাইল যখন সময় হবে, সে তার একটা পান্ডারকে পাঠিয়ে দেবে। বন্ধুরে আমার, এই করে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতাকে আল্লাহ ওই দায়িত্ব দিয়ে রেখেছেন, তার পিছনে রেখেছেন। আজরাইলের যখন আজরাইলকে হুকুম হবে, আজরাইল মালাকুল মৌত, মৌতের ফেরেশতাকে পাঠিয়ে দেবে। বন্ধুরে আমার, এবারে চলে আসেন, যখন ফাসিক ফাজিরের কাছে মৌতের ফেরেশতা চলে আসবে, তার দমটা বের করতে চাইবে। সেই দমটা যখন তার বের করতে চাইবে, আত্মা থেকে বের হতে চাইবে না, তাকে যে খবরটা দেওয়া হবে, এ খবিস রূহ, এরে গুনাহগার নাপাক আত্মা, আয় বেরিয়ে আয়, আল্লাহর অসন্তুষ্টির দিকে তুই বেরিয়ে আয়, আল্লাহর জাহান্নাম, আল্লাহর আযাবের দিকে বেরিয়ে আয়। দুনিয়ায় বড় ক্ষমতা দেখিয়েছিস, দুনিয়ায় তুই শক্তিশালী হয়ে তুই দুনিয়ায় ক্ষমতা দেখিয়েছিস, আল্লাহকে মানিসনি, আল্লাহর কথা মতো চলিসনি, দুনিয়ার মোহে পড়ে রে, দুনিয়ার মোহে পড়ে তুই একবার মসজিদে যাসনি, আল্লাহ বিল্লাহ করিসনি, তুই আয়, আল্লাহর অসন্তুষ্টির দিকে বেরিয়ে আয়। সে বের হতে চাইবে না। তখন ওই মালাকুল মৌত, মৌতের ফেরেশতা তার হাতখানাকে কি করবেন? তার ভিতরে দেবেন, দিয়ে তার আত্মাটাকে ফটফট ফটফট করে বের করবে। সে সময় তার অবস্থাটা কি হতে পারে বাপজান? একবার বলেন কেমন অবস্থা হতে পারে? বন্ধুরে আমার, বড় কঠিন হয়ে যাবে। অতএব আমাদেরকে মরণ থেকে সাবধান হতে হবে। মরণের জন্য আমাদেরকে কি করতে হবে? দুনিয়াতে আমাদেরকে রোজগার করতে হবে। তাই বিশ্বনবী দ্বার কান্ডারে বলেছেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরু সাবিলিন ওয়া উদ্দা নাফসাকা মিন আহলিল কবর। উম্মতিরা রে, পৃথিবীর বুকে মুসাফিরের নাই, একজন পথিকের নাই, তুমি জীবন যাপন করো, আর নিজেকে সদাই কবর মাসে মনে করো। হঠাৎ কখন ডাক চলে আসবে, হঠাৎ তোমার কাছে আজরাইল চলে আসবে, তোমার নাম হয়ে যাবে লাশ, তুমি হয়ে যাবে লাশ, তোমাকে পাঠিয়ে দেবে কবরে, তোমাকে কেউ রাখবে না। হঠাৎ একদিন আসবে রে জম, ফুরাবে মর থেকে রিদম, তখন আমার নাম হবে শুধু মরা লাশ। কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাঁশ, কাটিবে সবার জন্য ঝাড়ের কাঁচা বাঁশ। আনবে কেহ আতর লোবান, করবে গরম জল, বলবে কেহ লাশটাকে
কোথায় দাফন দেবে বল? দেহ আমার থাকবে পড়ে, থাকবে না তো শ্বাস। দেহ আমার থাকবে পড়ে, থাকবে না তো শ্বাস। কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাঁশ, কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাঁশ। হবে আমার কাফন দাফন, পর হবে যা ছিল আপন। হবে সবার কাফন দাফন, পর হবে যা ছিল আপন। মাটির ঘরে থাকবে একা, পাবা না যে কারো দেখা। মাটির ঘরে থাকবো একা, পাবো না যে কারো দেখা। এ দুনিয়ায় হবে না আর আমার বসবাস, এ দুনিয়ায় হবে না আর কারো বসবাস। কাটিবে সবার জন্য ঝাড়ের কাঁচা বাঁশ। বাপজান, কি করতে হবে আমাদেরকে এই ক্ষণস্থায় এ দুনিয়ায়? বাপজান, মরণ তো ছেড়ে দেবে না, মরণ একদিন এসে গ্রাস করে নেবে, আমাদের পৌঁছে দেবে কবরে। নামটা আজকে আমার আব্দুল্লাহ, আমাকে আমার মা বলে আব্দুল্লাহ, আমার আত্মীয়রা বলে আব্দুল্লাহ, আমার বড় দাদা বলে আব্দুল্লাহ কোথায় আছিস রে? যেদিন আমি মারা যাব আমার নামটা চেঞ্জ হয়ে যাবে, আমার নামটা হবে লাশ, আমার নামটা হয়ে যাবে লাশ। আমার বড় ভাই আমার আত্মীয়রা আর বলবে না আব্দুল্লাহকে ওখান থেকে ওখানে সরা, আব্দুল্লাহকে ঘর থেকে বাইরে কর, কেউ বলবে না, বলবে না, বলবে লাশকে ঘর থেকে বের কর বারান্দায়, ঘর থেকে আসবে বারান্দায়, সেখান থেকে আসবে আঙ্গিনায়, আঙ্গিনায় এসে বাপুরে আমার সেখানে দেবে গোসল, গোসল দিয়ে আমাকে খাটুলিতে দেবে, খাটুলিতে দেওয়ার পরে কাফন পরিধান করিয়ে দেবে, কাফন পরানোর পরে আতুর গোলাপ দিবে, দেওয়ার পরে চাদর দিয়ে ঢেকে সবাই আমাকে সঙ্গে করে নিয়ে যাবে। এবারে আমি আপনাদেরকে দেখাই, আমাকে নিয়ে যাবে সঙ্গে করে, কিসে খাটুলিতে নিয়ে যাবে, কি দিয়ে ঢেকে দেবে? চাদর দিয়ে ঢেকে দেবে, আমাকে আপনাকে কিছু দেবে না। তাই আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, রে উম্মতিরা শুনে নে, ইয়াতবাউল মাইয়িত সালাসাতুন আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ ইসনানি ওয়া ইয়াবকা ওয়াহিদুন, ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। যখন তুমি মারা যাবে রে, তোমাকে লাশ যখন তুমি হয়ে যাবে, দুনিয়া ছেড়ে যখন তুমি চলে যাবে, তোমার নামটা যখন মাইয়িত হবে, আল্লাহর নবী বলেন, রে মাইয়িত শুনে নে, রে আল্লাহর গোলাম শুনে নে, যখন তুই মাইয়িত, তুমি মাইয়িত হয়ে যাবে, যখন তুমি মৃত লাশ হবে রে, তোমার সঙ্গে যাবে কবর পর্যন্ত তিন ধরনের জিনিস। কটা যাবে গো বাবা? কটা? তিনটা যাবে। আল্লাহর নবী বলেন দুটো চলে আসবে ফেরত, ওয়ায়াবকা আমালুহু, একটা তোমার সঙ্গে হবে। দুটো ফেরত আসবে, কে কে ফেরত চলে আসবে? আল্লাহর নবী বলেন, ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু, তোমার আহাল, তোমার আহাল, তোমার ছেলেরা, তোমার বাবা, তোমার ছেলে, তোমার আত্মীয়, তোমার যে সমস্ত বন্ধু বান্ধব তোমাকে মাটি দিতে নিয়ে যাবে, কাঁধে করে নিয়ে যাবে, কোথায়? কবরস্থানে নিয়ে যাবে, তারা আপনাকে কবরে রেখে দেবে, আমাকে কবরে রেখে দেবে, তারা সেখানে কেউ থাকবে না, ফিরে চলে আসবে। তাই বিশ্বনবী বলেন, উম্মাত আহলুহু ফেরত চলে আসবে রে, তোমার বাবা মা ফেরত, তোমার বাবা চলে আসবে ফেরত, তোমার দাদা ফেরত চলে আসবে, তোমার ছেলে ফেরত চলে আসবে, আত্মীয় স্বজন ফেরত চলে আসবে। এদেরকে বিশ্বনবী বলেছেন এরা হলো আহাল ওয়া মালুহু। দ্বিতীয় নম্বরটা হলো মাল, যে সম্পদ, যে খাটুলিতে তোমাকে উঠিয়ে নিয়ে যাওয়া হবে, খাটুলিটা চলে আসবে ফেরত, খাটুলি রেখে দেবে না, 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 না। যে চাদরে তোমাকে সুন্দর কাঁথা দিয়ে ঢাকবে, যে চাদরটা দিয়ে তোমাকে ঢাকবে, ওই চাদরটা তো কেউ কোনোদিন রেখে দেয় না, ওটাও চলে আসবে ফেরত। যে কোদাল দিয়ে মাটি খনন করা হয়, যে হাঁসুয়া দিয়ে কি করা হয়, দড়ি কাটা হয়, এক কথায় যে সামানগুলো যাবে ওই সমস্ত সব ফেরত চলে আসবে। থাকবে একটাই জিনিস, নাম তার আমল। কি থাকবে বাবা? আমল থাকবে। আমল ছাড়া কেউ থাকবে না, সবাই চলে আসবে, ফেরত চলে আসবে, থাকবে শুধু আমল। বিশ্ব নবী দয়ার কান্ডারে বলে দিলেন, রে আমার উম্মাত উম্মাতিরা, মা রে আমার বোন,
বাপ ভাই ভাই আমার বাবা যান কর্ণপাত করে শুনবেন, আমি আপনাদের ছোট ভাই ছোট ছেলের মতো বলছি। আল্লাহর রসুলের হাদিস এবং আল্লাহর কোরআনের বাণী আপনাদের সামনে তুলে ধরছি। বন্ধু আমার, বিশ্ব নবী বলেন আমলটা তোমার সঙ্গের সাথে হবে। এবার আমলের দুটো আছে ভাগ, একটা হলো সৎ, একটা হলো অসৎ, একটা হলো নেকি আর একটা হলো বদি, একটা হলো নেকি একটা হলো গুনাহ। নেকি আর গুনাহ, নেকির বোঝা আর গুনার বোঝা, এই দুটো জিনিস হবে আপনার সঙ্গের সাথে, আমল হবে সঙ্গের সাথে। যদি আপনার সৎ আমল থাকে তাহলে সে সৎ আমল আপনাকে আমাকে আমার আপনার সঙ্গের সাথে হয়ে আমার আপনার বন্ধু হবে। আর যদি অসৎ আমল আমার আপনার সঙ্গে থাকে তাহলে আমার আপনার শত্রু হয়ে যাবে। আল্লাহর নবী বলেন যে পৃথিবীর বুকে আল্লাহকে দেখে আল্লাহকে দুনিয়াতে মেনে চলবে, নামাজ রোজা দান খয়রাত করবে, কবরে তার জন্য বন্ধু হবে কেমন করে? বিশ্বনবী বলেছেন নামাজ এসে দাঁড়াবে যখন আযাবের ফেরেশতা কবরে আসবে, নামাজ এসে দাঁড়াবে বাধা দেবে, রোজা এসে দাঁড়াবে বাধা দেবে, সাদকা এসে দাঁড়াবে বাধা দেবে। না 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 না, আমরা তোমাকে শাস্তি দিতে দেব না। ফেরেশতাকে শাস্তির ফেরেশতাকে বলবে শাস্তি তাকে দেওয়া হবে না, সে শাস্তি থেকে বেঁচে যাবে, কবরের আযাব থেকে বেঁচে যাবে। বাপুরে আবার দান এমন একটা জিনিস, ইনফাক ফিসাবিলিল্লাহ, আল্লাহর পথে দান করেন, এটা হচ্ছে একটা সৎ আমল। এর কতটা ক্ষমতা, এবারে দুই একটা হাদিস আপনাদেরকে শোনাই, ক্ষমতাটা দেখায়। আল্লাহর নবী বলেছেন রে উম্মতেরা তোমরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্বয়ং কোরআনুল কারীমের ভিতরে বলছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। এরে আমার গোলামেরা শুনে নে, তোর কাছে মরণ আসার পূর্বে আমি আল্লাহ যে সম্পদ তোমাকে দিয়েছি রে, সেখান থেকে তুমি দান করে দাও, সেখান থেকে দান করো, দান করে তোমার মাল তুমি সংগ্রহ করে নাও। মরণ আসার পূর্বে রে, যখন তোমার কাছে মরণ চলে আসবে তুমি বলবে রব্বুল আলামিন আমাকে একটা মিনিট সময় দেওয়া হোক, একটা সেকেন্ড সময় দেওয়া হোক, একটা মুহূর্ত আমাকে দেওয়া হোক। আল্লাহ এই যে আমার গাড়ি, এই যে আমার বাড়ি, এই যে জমি জায়গা, এই যে ব্যাংক ব্যালেন্স ব্যাংকে আমার স্টেট ব্যাংকে 10 লাখ টাকা আছে, 5 লাখ আছে, 50,000 আছে, আল্লাহ একটু সময় দাও, আমি সেটাকে তোমার পথে দান করে আমি নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাই। বন্ধুরে আমার, আল্লাহ বলছেন বান্দা তোমাকে দ্বিতীয় চান্স দেওয়া হবে না, যা খেলা খেলবি মরণ আসার পূর্বে খেলে নে, সেই সময় তোমাকে সময় দেওয়া হবে না। অতএব বন্ধুরে আমার, মায় আমার বোন, ভাইজান, বাবা যান, আমাকে আপনাকে নিজের মাল সংগ্রহ করতে হবে, সেটা হলো একটা সৎ আমল। আল্লাহর নবী বলেন সাদকা দান খয়রাত, আল্লাহর পথে দান এমন একটা সাদকা, এমন একটা আমল রে, যে এই আমলের বিনিময় পৃথিবীর বুকের মানুষের যে ক্ষমতা হবে না, সেই ক্ষমতা কবরে এসে গিয়ে কাজ করবে। সেটাকে বিশ্বনবী বলেন ইন্না সাদাকাতা লা তুতফিউ আন আহলিহা হাররাল কুবুরে। আল্লাহর নবী বলেন রে উম্মতেরা শুনে নাও, তোমার জাতীয় স্বজন কবরে চলে গেছে, মা চলে গেছে কবরে, বাবা চলে গেছে কবরে, ছেলে চলে গেছে কবরে রে, পৃথিবীর নারীরা বিবাহিতারা শুনে নে, তোমার স্বামী চলে গেছে কবরে। আল্লাহ বলছেন রে আমার বান্দারা শুনে নে, তোমার স্ত্রী চলে গেছে, আল্লাহর নবী বলছেন তোমার স্ত্রী চলে গেছে কবরে। বিশ্ব নবী বলেন তোমার যে আহালেরা কবরে গিয়েছে, ওদের যদি কোনো আযাবে যদি তারা গ্রেফতার হয়ে থাকে, গুনার কারণে যদি কবরে তাদের আগুন দাও করে জ্বলে, পৃথিবীর কোনো পানি দিয়ে, পৃথিবীর সমুদ্রের পানি দিয়ে ঢেলে সে কবরের আগুনকে নেভানো যাবে না। আল্লাহর নবী বলছেন রে উম্মত, যেদিন তুমি কবরে চলে যাবে রে, কবরে তোমার আযাবের জন্য, গুনার জন্য, পাপের জন্য কবরে আযাব হবে, আগুন জ্বলবে, কবরে আগুন জ্বলবে, জাহান্নামের আগুন জ্বলবে, তোমার ক্ষমতা হবে না। আল্লাহর নবী বলেন সাদকা দান খয়রাত এমন একটা শক্তিমান ক্ষমতা, শক্তিমান আমল রে, ইন্না সাদাকাতা লা তুতফিউ আন আহলিহা হাররাল কুবুরে। আল্লাহর নবী বলেন কবরের আগুনকে
আজকে দুনিয়ায় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নেকের উদ্দেশ্যে মন খুলে অন্তর খুলে তুমি আল্লাহর পথে করো দান। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলছেন, আল্লাহ তোমার আত্মীয়র, তোমার মায়ের, তোমার বাবার, তোমার কবরের আগুনকে নিভিয়ে দেবে। যে আগুনকে পৃথিবীর শক্তি নিভাতে পারবে না। মুমিন রে, তোমার কবরের আগুন নিভে যাবে, তোমার একদিন কাজে আসবে। সেটা হলো কে? আল্লাহ বলছেন, ওয়া ইন্নামা ইয়াস্তাদিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামাতি ফি যিল্লি সাদাকাতিহি। মুমিন তুমি সাদকার ছায়া তলে কিয়ামতের মাঠে যেই দিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেই দিন তোমাকে আল্লাহ স্থান দেবে। একবারে জোরে বলেন সুবহানাল্লাহ। কে আছেন বাপ, কে আছেন মা? আজকে কবরে চলে গেছে বাবা, কবরে চলে গেছে মা, কবরে চলে গেছে আত্মীয় স্বজন। এই যে আল্লাহর নবীর মাদ্রাসা, নবীর মাদ্রাসা আপনার আমার জন্য চেয়ে আছে, আমার আপনার জন্য চেয়ে আছে। আমি আপনি সহযোগিতা করব, নবীর মাদ্রাসা চলবে, আল্লাহর কোরআনের শিক্ষা হবে, নবীর হাদিসের বাণী শিক্ষা হবে। বিশ্ব নবী দয়ার কান্ডারে সাহাবায়ে কিরামদেরকে নিয়ে মসজিদে নববীতে বসে তিনি কোরআন শিক্ষা দিতেন, হাদিস শিক্ষা দিতেন। মসজিদে নববীর পাশে একটা ঘর তৈরি করেছিলেন, বারান্দা লটকিয়েছিলেন, সেটা হলো আসহাবে সুফা নামে পরিচিত। বন্ধুরে আমার, কেন 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 আল্লাহর নবী এটার প্রয়োজন মনে করলেন? এই জন্য যে কোরআন হলো মানুষের আমার আপনার জীবন বিধান। দুনিয়াতে কেমন করে চলতে হবে, কোরআন হলো আমার মূল। এই দুনিয়াতে কেমন করে চলবেন, কোরআন হলো জীবনের মূল। অতএব কোরআনকে শিখতে হবে। কোরআন শিখলে মাদ্রাসার প্রয়োজন আছে। বাড়িতে শিখবেন, একাকে শেখা হবে না, আপনাকে স্টুডেন্ট হতে হবে। আপনার জন্য মুআল্লিমা থাকবে, আপনাকে মুআল্লিম শিক্ষকে শিক্ষা দেবে, মাদ্রাসার প্রয়োজন হবে। বন্ধুরে আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী এর গুরুত্ব অনেকগুলো বর্ণনা করেছেন। চিনে নাও গো মাদ্রাসা, শোনো গো গ্রামবাসী, চিনে নাও গো মাদ্রাসা, চিনে নাও গো মাদ্রাসা। কেন হলো কারো হুকুমে, কেন হলো কারো হুকুমে তোমাদের মাদ্রাসা, চিনে নাও গো মাদ্রাসা। মসজিদে না বাবিতে বসে, মসজিদে না বাবিতে বসে, তোলাবাদের সাথী বসে মৌলানা যে ছিলেন যিনি হযরত মুহাম্মদ মুস্তাফা, চিনে নাও গো মাদ্রাসা। কেন হলো কারো হুকুমে তোমাদের মাদ্রাসা, চিনে নাও গো মাদ্রাসা। মায়ামার বাপজান ভাইজান, আপনাদেরকে আল্লাহর নবীর মাদ্রাসা, আল্লাহর নবীর ঘর, মসজিদ হলো আল্লাহর ঘর, মাদ্রাসা হলো নবীর ঘর। এই ঘরের জন্য আপনার কাছে একটু চাই। আসেন, কে আছেন আমার হাতে একটা কেউ মোটা দান? মাত্র আপনার কাছে বেশি চাইবো না, মাত্র বলাটাও ঠিক হবে না। 10,000 টাকার একটা কলম কে আছেন? 5,000 টাকার 5টা কলম কে আছেন? আসেন বাপজান, কে আছেন আল্লাহর ওয়াস্তে? মা মারা গেছে তার নামে দান করেন, বাবা মারা গেছে তার নামে দান করেন। আসেন দেখি কেউ একজন, আসেন দয়া করে। জি, 5,000 টাকা 5 জন, 10,000 টাকার একটা কলম, একটা মোটা দান, বেশি নয়। এই গত 2 দিন আগে একটা প্রোগ্রামে ছিলাম আপনাদের এই বিহারের মাটিতে। 20,000 30,000 টাকার কলম কয়েকটা পাওয়া গেছে। যে আপনাকে আল্লাহ দিয়েছেন, আছেন অনেক বড় বড় ধনী আছেন। জি, সম্পদের ধনী প্রকৃত ধনী নয়, মনের ধনী হচ্ছে প্রকৃত ধনী। আসেন বাপজান, একজন কেউ প্রথমে খাতা খুলেন, 5,000 টাকা, 5,000 টাকা। একজন কেউ খাতা খুলেন, 1,000 টাকা করে। আল্লাহর কোরআন পারা কত? আল্লাহর কোরআন কত পারা? 30 পারা। আল্লাহর কোরআন 30 পারা। 30 জনের কাছে আমি একটা করে 1,000 টাকা চাইব। ইনশাআল্লাহ আপনাদের কাছে আমি চাইব, আপনারা দেবেন। 30 জন একটা করে 1,000 টাকা, 5 জনের কাছে 5,000 টাকা করে, একজনের কাছে 10,000 টাকা। আমি এটা আবদার রাখলাম, যদি কোনো আল্লাহওয়ালা, কোনো আল্লাহ প্রেমিক, নবীর ভালোবাসা যদি আপনি পেতে চান, কবরের আযাব থেকে বাঁচতে চান, মরণের শাস্তি থেকে বাঁচতে চান, তাহলে আল্লাহর ওয়াস্তে নবীর মাদ্রাসাকে ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে একটু দয়া করে দিবেন। আসেন দেখি, একটু আসেন, দয়া করে আসেন।
জি কেউ নেই? 1000 টাকার কলমগুলো একটা প্রথমে শুরুয়াত করেন। আসেন বাবজান। জি মরণ পাখি আশফাক আলম কে আছেন গো? জি আশফাক আলম সাহারের দোকান। আচ্ছা আচ্ছা, সারের দোকান আছে। হ্যাঁ আশফাক আলম সাহেব কে আছেন গো? একটু দয়া করে আসবেন। দাদা দাদা বলবো না, ভাতিজা বলতে হবে, যেটা আমার একটা ভাতিজার নাম আশফাক। জি বাস। জি মৌলানা মুখতার আলম লোহাগাড়া থেকে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। যে লোহাগাড়া হাট আছে একটা বড় না, এটা আর একটা লোহাগাড়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আমাদের দিক থেকে মানুষ ওই লোহাগাড়ার হাট হলো ওটাতে ওই গরুর গাড়ির চাকাগুলো নেই, ওগুলো কিনে নিয়ে যেতেন। ওই জন্য বয়স্করা বলতেন যে ওই লোহাগাড়া হাট থেকে চাকাগুলো নিয়ে এসেছি। জি ওই জন্য আমাদের দিকে ওই লোহাগাড়া হাটকে ভালো চিনে মানুষ, যেনারা বয়স্ক। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। লোহাগাড়া থেকে মৌলানা মুখতার সাহেব, উনি 1000 টাকা। নারী তাকবীর, নারী তাকবীর। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। হে রব্বুল আলামিন মৌলানা মুখতার আল্লাহ লোহাগাড়া হতে 1000 টাকা দিল নবীর মাদ্রাসাতে। ও গো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া এ দানের দানকে না গ্রহণ করিয়া কি দোয়া করিব মৌলা বান্দারে, কারণ এ মৌলা তুমি তারে দাও সুখের জীবন, হায়াত দারাজ তুমি তার করিবে, সুখে সাগরেতে তারে ভাসাইয়া দেবে। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পাল। মোহাম্মদ জাভেদ সাহেব লোহাগাড়া 1000 মানুষ 1000 কলম না কই জাভেদ সাহেব? জি 1000-এর কলম 30টা জুটাবো ইনশাল্লাহ। জাভেদ সাহেব কে গো? জি দেবেন, পরে দেবেন ইনশাল্লাহ, পরে দেবেন। হ্যাঁ আর এই সময় কিন্তু হয়ে আসছে, বেশি আর সময় আমি নেব না। যত পারবেন তাড়াতাড়ি চটচট করে দিয়ে দেন। সালভি সাহেব চলে আসছেন। জি মাশাআল্লাহ। আর 500 টাকা আপনার কাছে আবদার, বাকি আল্লাহ কোনোদিন আপনাকে দেবেন তখন দিয়ে দিবেন। নারী তাকবীর। 500 দিয়েছেন আর 500 আবদার করলাম, 1000 টাকা। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। সবচেয়ে বড় পাইকার ধানের এখন তো সিজনের পাইকার 5000। তো 5000 তো এটা তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ হয়ে যাবে ইনশাল্লাহ। একটা তো করবেন কোন কম করে, 5000 টাকা কেউ করেন। আমার কথাটা রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনার রুজিতে বরকত দেবেন, আপনার ব্যবসাতে বরকত দেবেন ইনশাআল্লাহ। জি আচ্ছা আচ্ছা, আখতার আলম আর আশফাক আলম 5000 করে দিতে পারবেন? পারবেন না? আপনারা তো জানেন সকলে। জি মাশাআল্লাহ পারবেন ইনশাআল্লাহ, পারবেন। জি জি যাক ওই 1000 টাকা ওটা আগেরটা নাকি? মাশাআল্লাহ। আর এটা 1500 হলো, আর বাকি কত? একটু বাড়তে হবে। 5000 টাকা কম, 1000 বাকি রাখবো, অর্ধেক হলো 1000 বাকি রাখবো, 2500 কম করে 3000 করে দেন না। যাক 1000 5000 পাওয়া যাবে না, বুঝতে পারছি। টিপা টেপা মেলে দেখা গেল ভাই যান। নারে তাকবীর। জি 3000 টাকা, তাহলে 1500 টাকা বাকি লেখে। জি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। হে রব্বুল আলামিন বান্দা তোর এখানে আসিয়া এই 3000 টাকা দিল গো দানিয়া। 3000 এর মধ্যে 1500 টাকা নগদ দিল, 1500 টাকা বাকি। ও গো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া এ দানের দানকে না গ্রহণ করিয়া কি দোয়া করিব মওলা বান্দারে, কারণ মওলা তুমি তারে দাও সুখের জীবন। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এটা কার নাম? এটা কেটা দিল গো? নামটা একটু বলুন। এটা আশফাক আলম দিলেন? হ্যাঁ কই পালিয়ে না? আপনারা দেবেন, সকলে দেখবে। জি এই যে প্রতিযোগিতা, জি আল্লাহ খুশি হবেন। এটা কোনো গুনাহ নয়, গুনাহ পাপ হবে না বাপ, পাপ হবে না। নেকির জন্য প্রতিযোগিতা করেন, নেকির জন্য প্রতিযোগিতা সাহাবায়ে কেরামদের মতো করতে হবে আমাদের ইনশাআল্লাহ। জি এই মাদ্রাসা মসজিদগুলি আমরা আপনারাই দিয়ে এগুলোকে আমাদেরকে গড়তে হবে, চালাতে হবে। জি 1000 টাকা দিয়ে গেছেন, 5000 টাকার আবদার কোথায়? আশফাক ভাই, আশফাক সাহেব কোথায়? মোহাম্মদ মুসা। আচ্ছা
এই মোহাম্মদ মুসা সাহেব 500 দিয়েছেন, 100 হবে, 1000 হবে না? জি উনি আছেন না চলে গেলেন? 1000 টাকা করবেন না? 4টা কলম হবে 1000-এর, হবে না? হবে ইনশাআল্লাহ। কিছু পারবেন না? যাক যাক, যদি না পারেন ওই নাই, যাক আবদার করলাম। জি গজলুর রহমান হালদাবন 50 কেজি ধান, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই আশফাক সাহেব কোথায়? কই আসেন না তো, আসেন। গজলুর রহমান হালদাবন থেকে, হলদাবন নাকি? 50 কেজি ধান, 50 কেজি ধান না গম? ধান, মাশাআল্লাহ। এই বান্দা তোর দেখো আল্লাহ কোথা হতে এলো, 50 কেজি ধান তোর রাখে দিল। ধানে আছে মাঠে তারে আছে বিদ্যমান, বাঁচাইয়া নিবে তুমি হইতে পাতান। হিলা বৃষ্টি হতে তার ধানকে বাঁচাবে, পুরা পুষ্ট ধান তার ধানেতে দানিবে। আমিন সুম্মা আমিন। শের মোহাম্মদের মা একটা নাকের দিয়েছে সোনারা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। হে রব্বুল আলামিন, তোমার এক বান্দা আল্লাহ শের মোহাম্মদের মাতা আল্লাহ, আল্লাহ পর্দার আড়াল থেকে আল্লাহ আল্লাহ নাকের একটা ফুল দান করেছে আল্লাহ গো। হে রব্বুল আলামিন কেন দিল আল্লাহ তুমি ভালো জানো। এই দানের বিনিময়ে আল্লাহ তুমি জান্নাতের পোশাক, জান্নাতে যাওয়ার পরিধান করাবে আল্লাহ। আজকে তোমার খাতায় জমা করে দিল গো আল্লাহ। আল্লাহ নেবে কবে? মরার পরে নেবে বলে আল্লাহ। এটা একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহ তোমার সন্তুষ্টি অর্জনের জন্য। হে রব্বুল আলামিন, আল্লাহ তুমি মাকে সুস্থ সবল অবস্থায় রাখো আল্লাহ। তুমি খেতে খামারে বরকত দাও আল্লাহ। মাকে তুমি ইমানে খালাতে রাখো গো আল্লাহ। আল্লাহ তোমার নবী বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার জীবনের শেষ কালমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করে যাবে। আল্লাহ তুমি নসিব করে দিও, আমিন সুম্মা আমিন। রাখেন এটা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আজহার ডিলার, আচ্ছা ডিলার সাহেব এটাই ইচ্ছাকার। ও মানে ফিঙ্গার হয়ে গেছে তো, এই যে আঙ্গুঠা হয়ে গেছে, ওই লাগা ডিলারের চাক্কা চলে না। যাক যাক, হালাল কামান, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। যে 1000, এটা 2000 করা যাবে না ডিলার সাহেব? জি কি হল? দুটা আছে, মাশাআল্লাহ। দুইটা আছে, একটা হয়তো বলেছিলাম আমি, তো 2টা নাকের দিয়েছেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ ডবল দিয়েছে আল্লাহ, তুমি ডবল তুমি দান তার কবুল করে নেবে, আমিন সুম্মা আমিন। জি ডিলার সাহেব এটা ডবল করেন, কম করে চলে গেছে তো থাকবে, তখন বলবেন না গো। জি কেমন হলো? 9 বিটটা থেকে আব্দুর রাজ্জাক সাহেবের স্ত্রী, আব্দুর রাজ্জাক সাহেবের নামে দিয়েছে নাই। ও আচ্ছা আচ্ছা, কি দিয়েছে? 1500 টাকা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আব্দুর রাজ্জাক সাহেবের স্ত্রী, আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম, তাবারাকতা ইয়া যাল জালালিল কিরাম। হে রব্বুল আলামিন, তোমার বান্দা আল্লাহ স্বামীর জন্য আল্লাহ 1500 টাকা দান করেছে। আব্দুর রাজ্জাকের স্ত্রী আল্লাহ, স্বামী মারা গেছেন, আব্দুর রাজ্জাক সাহেব মারা গেছেন, তাই আল্লাহ হে রব্বুল আলামিন স্বামী কি বলে মনে পড়ে আল্লাহ কবরবাসী হয়ে গেছে, কবরে কি আলাদা আছে আল্লাহ তুমি ভালো জানো। আল্লাহ স্বামীর কবরকে তুমি নূরে মনোহর করে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও আল্লাহ। আল্লাহ তোমার বান্দিকে আল্লাহ তুমি সবর করার তৌফিক দাও আল্লাহ। তুমি ইমানে হালাতে বাঁচিয়ে রাখবে আল্লাহ, দুনিয়া থেকে ইমানে হালাতে ওঠাইয়া নিবে। এ দানির প্রতি তুমি হয়ে যাও শাখা, ইমানে আমলে তুমি করে দাও পাকা। এ দানির প্রতি তুমি হয়ে যাও রাজে আল্লাহ, তারে বানাও তুমি পাক্কা নামাজে। এ দানির প্রতি তুমি হয়ে যাও শাখা, হাসর মাঠে স্বামীর সাথে করে দিও দেখা। আমি পাপে আবুদুল্লাহ করে মোনাজাত, কবুল করো মওলা তুমি পাক জাত, আমিন সুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমিন সুম্মা আমিন। আল্লাহ এর সঙ্গে আল্লাহ ডিলার সাহেব দিয়ে গেছেন 1000 টাকা। আল্লাহর একজন আমার নানু জান, আমার এই নানু জান আল্লাহ তোমার বান্দা 700 টাকা দিয়েছেন বাবা মায়ের জন্য। আজকে বাবা মা কবরবাসী হয়ে গেছে। আই রে আরো এক কথা মনে শুনিলাম কানেতে, এই দানে দিল যেন বাবা মায়ের নামেতে। বাবা মা নাই বেঁচে নাই বর্তমান, অন্ধকারে ঘরে মৌলা হয়ে আছে শয়ন। কবরেতে থাকে যদি কোনো মুসিবতে, উধারিয়া নিও তুমি নিজের রহমতে। বিপদের খালে যদি খাবো খাই, পার করে দিও তুমি প্রভু দয়াময়। এ দানির প্রতি তুমি হয়ে যাও শাখা, হাসর মাঠে তাদের সাথে করে দিও দেখা। এ দানির প্রতি তুমি হয়ে যাও শাখা, ইমানে আমলে তুমি করে দাও পাকা। হে রব্বুল আলামিন কাউরি পরাধীন করবে না আল্লাহ। আল্লাহ তোমার বান্দাকে আল্লাহ ইমানে খালাতে দুনিয়াতে রাখবে, ইমানে খালাতে উঠিয়ে নেবে, আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। বেনামিতে দেখো বান্দা তোর কথা মতে এলো হলদা বোনার কায়সালি 40 কিলো ধান। মা বাবার জন্য
হলদা বোনার মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। নানার নাম কি? আলহাজ মনসুর আলী। আলহাজ মনসুর আলী সাহেব। আল্লাহ তোমার বান্দা একবার 700 টাকা দিলেন, আবার 50 কেজি ভুট্টা রান্না খেয়ে দিলেন। আল্লাহ আল্লাহ দান তুমি সাদরে গ্রহণ করে নাও। আল্লাহ এখনো ভুট্টা বাড়িতে আসেনি, আল্লাহ তোমার নামে দিয়ে দিল, তোমার নামে জমিনে আল্লাহ বপন করে দেবে। আল্লাহ তুমি বরকত দিও গো ফসল পানিতে। ও গো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া এদান এর ধানকে নাও গ্রহণ করিয়া। আল্লাহ হলদা বোনা থেকে আল্লাহ কে যেন আল্লাহ 40 খেয়ে দিয়েছে ধান। আল্লাহ কবুল করো মনে তুমি দয়াবান, মিটাইয়া দাও তার মনের আরমান। আর একজন বেনামিতে এখানে আসিয়া 300 টাকা দিল গো দানিয়া, এই দান মোলা তুমি করিবে কবল, মিটাইয়া দিবে তার জীবনের ফল। আরো এক বান্দা তোরে এখানে ছিল, আর 500 টাকা মৌলা তোর রাখে দিল, মিটাইয়া দাও তার জীবনের ফল। কি দোয়া করিব মৌলা বান্দারে, কারণ মৌলা তুমি তারে দাও সুখের জীবন। আমিন সুম্মা আমিন। মা বোন আপনাদের কাছ থেকে আমি এই একজন খাতা কপি লেগেছে মাইলো করেছি। মা বোন আপনাদের কাছে কাগজ কলম নিয়ে গেছে, সে কাগজ কলমে আপনারা যে যা পারবেন ধান গম ভুট্টা 10 কেজি 20 কেজি 5 কেজি করে আপনারা লেখাবেন। সিমেন্টের ব্যাগ লেখাবেন, একটা করে সিমেন্টের ব্যাগ লেখাবেন। টাকা নিয়ে আসেননি আপনি, এটা মনে করিয়েন না যে আমি ফেরত চলে যাব, আমি খালি হাতে যাব না, আপনাকে দিয়ে যেতে হবে, দিয়ে যাবেন আল্লাহর নবীর মাদ্রাসায়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা না জানি কখন কার দোয়া কবুল করবেন, না জানি কোন মুহূর্তটাকে আল্লাহ কবুল করে নেবেন। আল্লাহ এই দানকে এই মাহফিলকে যেন আমাদের সকলের কবুল করে নেন। আমরা সকলে বলি আমিন। বাপজান তাড়াতাড়ি করেন, চটচট করেন, দেরি করবেন না। একটা কেউ 5000 টাকা আমাকে দেখালেন না, কেউ নেই, আগে কালেকশন হয়ে গেছে নাকি? একটা 5000 টাকা কেউ আল্লাহওয়ালা দেবেন না? জি, একটা কেউ 5000 টাকা দেবেন না আল্লাহওয়ালা? মা আপনাদের কাছে গিয়েছে, আপনারা কেউ যদি হাতের কানেরগুলো দিতে পারেন আমি আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করব। মা আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করব। হাতের একটা আংটি হোক, একটা গয়না হোক, গলার মালা হোক, এগুলো বিহারের মাটিতে মা বোনেরা দান করে বেশি। এই যে আমার পাশে একটা কাঁসার থালা আছে, এগুলোরও দান প্রতিযোগিতা মা বোনদের অনেক হয়। তাহলে এই দানগুলো বেশিরভাগ এই ছোট প্রোগ্রামগুলোতে পাওয়া যায়। তো এই বড় প্রোগ্রামগুলোতে মা যদি আপনি দিতে চান তাহলে লিখিয়ে দেবেন, আপনি পরবর্তীতে সেটা দিয়ে পাঠাবেন। আসেন, ওঠো ওঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকি রে আসিয়াছে। পালকি দেখিয়া ওরে ময়না কলের জাদু মোর কাঁদিতেছে, রে কলের জাদু মোর কাঁদিতেছে। ওঠো ওঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকি রে আসিয়াছে। বোরের পাতায় लाइसेंस और गाड़ी का चाबी खो गया है। আচ্ছা 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 আচ্ছা, গাড়ির বাইকের চাবি এবং লাইসেন্স, নামটা নেই কি লেখা? লাইসেন্সের নাম লেখা থাকবে, তাহলে নামটা বলে দিলে বেশি ভালো হয়। কার হারিয়ে গেছে, পড়ে গেছে, পাওয়া গেছে, তো একটু এখানে যোগাযোগ করবেন, একটু নিজেরটা একটু চেক করে নেবেন। গাড়ির চাবি, বাইকের চাবি এবং একটা লাইসেন্স যাক পাওয়া গেছে আলহামদুলিল্লাহ। যারা আছেন পেয়ে যাবেন, আসবেন নিয়ে যাবেন। জি, আর খুশি হয়ে যদি পারেন তাহলে আল্লাহর হস্তে কিছু দিয়ে যাবেন মাদ্রাসাকে। জি আসেন আসেন, দেরি করবেন না। ও আস্তাগফিরুল্লাহ। জি কেমন হলো বুঝনে কা ফের কেমন কথা, মানে এই তো চামড়ার মুক্ত ভাগাম করে ফেসকেছি। হ্যাঁ তাহলে পাওয়া যায়নি বাপ, যদি পাওয়া যায় মানে কেউ পেয়ে থাকেন তাহলে আল্লাহর ওয়াস্তে দিয়ে দেবেন। জি, যদি কেউ পেয়ে থাকেন আল্লাহর ওয়াস্তে দিয়ে দেবেন। আপনি তাকে আজকে কাঁদাবেন, আপনি পেয়ে আপনি খুশি হবেন বলে আপনি আজকে যার হারিয়েছে সে তো কাঁদবে। আপনি মুসলমান আর এক মুসলমান ভাইকে কাঁদাতে পারেন না। হারিয়ে গেছে, পেয়েছেন, পাবেন, কেউ না কেউ পাবে, সেটা জমিনে পড়ে থাকবে না। যদি কেউ পেয়ে থাকেন তাহলে আল্লাহর ওয়াস্তে দিয়ে যাবেন। জি, কাঁদাবেন না, আল্লাহ খুশি হবেন। আপনি দেবেন, কাউরি উপকার করবেন, আপনি কাউরি গায়েবী উপকার করবেন, তা আল্লাহ একদিন আপনার উপকার করে দেবেন। যে দুনিয়াতে না হলে পরকালের বদলা পাবেন ইনশাআল্লাহ। আসেন চটচট করে আসেন। এই যে চাদর ঘুরছে, যিনারা 50, 100, 200 করে দেবেন, চটচট করে চাদরগুলোতে দিয়ে দেন। 1000, 2000 সিমেন্টের ব্যাগ যদি কেউ লেখাতে চান, ধান গম ভুট্টা, তাহলে আল্লাহর ওয়াস্তে দেবেন। যে নবীর মাদ্রাসাকে ভালোবাসেন, মাদ্রাসা আপনার জন্য দাঁড়িয়ে আছে, মাদ্রাসা আপনার আমার টাকাতেই চলে। জি 10, 20, 50, 100, 200, 500, 1000, 10,000 এই করে দিয়ে মাদ্রাসা
চলে, এই মাদ্রাসায় একদিন আল্লাহর কাছে সাক্ষী দেবে, আল্লাহর কাছে সাক্ষী দেবে, আমার আপনার পক্ষে হবে। আজকে দান করে সাদকায়ে জারিয়া হবে, সেই সাদকায়ে জারিয়া, সেই দান আপনার কবরে পৌঁছাবে, সেই দান আপনার মায়ের বাবার কবরে পৌঁছাবে। বাপজান, অতএব আমাদেরকে দুনিয়াতে কি করতে